প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি আবারও চলে এলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে। আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি তোমরা সবার সাথে শেয়ার করবে, এতে সকলে দেখার সুযোগ পাবে। 17 + 1 = 20 হয়, ব্যাখ্যা করো। অর্থাৎ 17 সাথে 1 যোগ করলে 20 হয়, ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন অনেক আছে, যেমন 5 + 3 = 10, অথবা 7 + 1 = 10, হতে পারে 9 + 9 = 12, অথবা 24 + 5 = 31। অনেক। আমরা এক একটা এক এক নিয়মে করতে পারি। তো আমরা আজকে দেখাবো এই জাতীয় যত প্রশ্ন আছে সবগুলোই একটি নিয়মে আমরা করে দিব। তো আমরা শুরু করি। আমরা এগুলোর মধ্যে এটি করি, 17 সাথে 1 যোগ করলে 20 হয়, এই প্রমাণটা আমরা দেখাই। শুরুতে আমরা যে কাজটা করব, প্রথমেই আমাকে এটি ধরে নিতে হবে যে এটি কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে। তোমরা বলো তো, এটি কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে? অক্টাল। কি করে বুঝবো? এখানে দেখো, 17 সাথে 1 যোগ করলে দশমিক সংখ্যা পদ্ধতিতে হয় 18। আমরা যে সংখ্যা পদ্ধতি দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। 17 সাথে 1 যোগ করলে যখনই 20, তার মানে এটি দশমিক সংখ্যা পদ্ধতি নয়। আবার বাইনারিও নয়, কারণ বাইনারিতে ব্যবহার করা হয় 0 এবং 1। এর বাইরেও 7, 2 রয়েছে, সুতরাং এটি বাইনারি নয়, স্পষ্ট, এবং দশমিক সংখ্যা পদ্ধতিও নয়। তাহলে হতে পারে কি অক্টাল, না হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবার এই দুটার মধ্যে কোনটা হবে একটু মনে রাখবে যে 17 সাথে 1 যোগ করলে দশমিক সংখ্যা পদ্ধতি হয় 18। 18-র চেয়ে যদি বেশি থাকে প্রশ্ন মধ্যে, তাহলে আমরা সেটিকে বলি অক্টাল, এবং যদি কম থাকে তাহলে সেটি হবে হলো হেক্সাডেসিমাল। যেমন 25 এর সাথে যদি 5 যোগ করা হয় তাহলে হলো 31। আসলে এখানে নরমাল হওয়ার দশমিক সংখ্যা পদ্ধতি হবে 29, কিন্তু আছে 31, তাহলে এটি হবে হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। আবার দেখো, 9 এর সাথে যদি 9 করি যোগ করি, হওয়ার কথা হলো 18, কিন্তু আছে হলো 12, তাহলে এটি হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি দুইটার সংখ্যার যোগফল দশমিক সংখ্যা পদ্ধতির চেয়ে যদি প্রশ্নের মধ্যে বেশি থাকে তাহলে সেটি হবে অক্টাল, আর যদি কম থাকে তাহলে সেটি হবে হেক্সা। তাহলে 17 সাথে 1 যোগ করলে 20 হবে, এটি কোন পদ্ধতি হবে? অক্টাল সংখ্যা পদ্ধতি। প্রথমে আমরা মনে করে নিতে পারি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 সাথে 1 যোগ করলে 20 হয়। নিচে এর ব্যাখ্যা দেওয়া হলো, অথবা নিচে এর প্রমাণ দেওয়া হলো। আমরা শুরুটা করব এভাবে যে
এটি কোন পদ্ধতিতে রয়েছে তা শুরুতে আমরা বলে নিব। এখন এই জিনিসটা আমরা ব্যাখ্যা করব বা প্রমাণ করে দেখাবো যে আসলে এই 17 সাথে যোগ করলে 20 হয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিনা। এতটুকু লেখার পর এখানে আমরা যেহেতু ধরে নিলাম 17 সাথে 1 যোগ করলে 20 হয় অক্টালে, সুতরাং 17, 1 এবং 20 এই তিনটি সংখ্যাই হলো অক্টালে। আমরা প্রথমে এই অক্টাল সংখ্যা পদ্ধতিগুলোকে দশমিকে এনে নিয়ে যাব। আমি 17 অক্টাল মান কত হবে? দশমিকে হবে 15। কারণ দেখো আমরা অক্টাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে এনে নেই। এটি তোমরা জানো অবশ্যই। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে 17 অক্টাল মান দশমিকে তাকে বলে হলো 15। এবার 1 অক্টালের 1 আর দশমিকের 1 মানে তোমরা কারণ হিসেবে দেখাতে গেলে এভাবে দেখাতে পারো যে কারণ 1 গুণন 8 এর উপর 0, 1 গুণন 1 সমান হলো 1। এরপরে আমাদের এই সংখ্যা দুটো যোগ করে দিব। 17 প্লাস 1 8। 15 সাথে 1 যোগ করলে হবে 16। এবার একটু খেয়াল করো যে 17 সাথে 1 যোগ করলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, কিন্তু ডান পাশে আছে হলো দশমিক সংখ্যা পদ্ধতিতে 16। এখন এই 16 দশমিক মানটা যদি আমরা অক্টালে রূপান্তর করে 20 পাই তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। কিন্তু 16 ইজিক্যাল টু হলো অক্টালে 20। এটি আমরা কেন হলো এই পাশে দেখে দিতে পারি। আর দ্বারা ভাগ করে দাও, 2 বার 0 8 0 2, কত পেলাম? 20। তাহলে একটু খেয়াল করে দেখো 16 মানেই অক্টালের হলো 20। তার মানে 17 সাথে অক্টাল সংখ্যা পদ্ধতি 17 সাথে 1 যোগ করলে আমরা পেয়ে গেলাম হলো 20। অতএব 17 প্লাস 1 ইকুয়াল টু 20 হয়ে গেল। আমরা যে কোনো অঙ্ক অর্থাৎ এই জাতীয় অঙ্কগুলো এই ঠিক একই নিয়মে অঙ্কগুলো করার চেষ্টা করব। আমাদের সহজ সিম্পল কি করব, প্রথমে এই অঙ্কটা কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে তা নির্ণয় করে নিব। সেটি নির্ণয় করার পর আমরা সেগুলোকে দশমিকে রূপান্তর করে দিব। অর্থাৎ যে সংখ্যা দুইটা যোগ করতে হবে কিংবা বিয়োগ করতে হবে, বিয়োগ আসতে পারে, সেক্ষেত্রে আমাদের বিয়োগ আসতে পারে, সেগুলো আমরা আগে দশমিকে রূপান্তর করে নিয়ে যোগ করতে বলে যোগ করবো, বিয়োগ করতে বললে বিয়োগ করতে পারবো। সেগুলো করার পর আমরা ডান পক্ষে দেখবো হলো দশমিক। এই দশমিকটাকে আবার আমরা ওই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দিয়ে যদি মিলে যায় তাহলে ওকে হয়ে গেল আমাদের। এবার আরেকটা অঙ্ক আমরা ট্রাই করি যে কোনটা করতে পারি। 9 প্লাস 9 12।
এটি করতে পারবো। 9 এর সাথে 9 যোগ করলে 12 হয়। ওই যে বললাম প্রথমে আমাকে এটি ধরে নিতে হবে কোন সংখ্যা পদ্ধতি রয়েছে। এটি তো বাইনারি হবেই না, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমাদের দশমিকও না, কারণ 9 এর সাথে 9 যোগ করলে হয় 18, সুতরাং এটি দশমিক সম্ভব নয়। তাহলে কি হবে? অক্টাল নয় হেক্সা। তাহলে দশমিকের যদি 18 হয়, সেটি কি আছে? 18 চেয়ে কম আছে 12, তাহলে এটি কি হবে? হেক্সাডেসিমাল। যদি বেশি থাকতো তাহলে অক্টাল। যেহেতু কম আছে, সুতরাং আমরা নির্ণয় বলে দিতে পারি যে 9 এর সাথে 9 যোগ করলে 12 হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সুতরাং আমরা উপরে লিখে নিতে পারি যে মনে করি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 + 9 = 12 হয়। নিম্নে এর ব্যাখ্যা বা প্রমাণ দেওয়া হলো। তোমরা এই কথাটা লিখে নিবে। আমি আবার বলি, কি লিখবে? মনে করি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 + 9 = 12 হয়। নিম্নে এর ব্যাখ্যা বা প্রমাণ দেওয়া হলো। তাহলে আমরা এই সংখ্যাগুলো ধরে নিলাম হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো হেক্সা থেকে আমরা প্রথমে এখন কি করব? দশমিকে রূপান্তর করে নিয়ে নেব। এখানে 9 কে দশমিক 9 বলা হয়, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে কি করে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করি। আমরা এখানে দশমিক হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তর করে দিলাম, তার মানে উভয় ক্ষেত্রেই 9 ব্যবহার করা হয়। আরেকটি 9 আছে, তাহলে এটিও তাই হবে। এবার আমরা সংখ্যা দুটো যোগ করে দিব, যে 9 + 9, আর এখানে হবে 9 9 হলো 18। এবার আমরা দেখব যে এই 18 দশমিক সংখ্যা পদ্ধতির 18টাকে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি, সেটি 12 হয় কিনা। যদি হয়, হয়ে গেল আমাদের অঙ্কটা। এখানে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু 18 = হলো 12, কারণ 16 দ্বারা ভাগ করে দাও, একবার 2, আবার 16 দ্বারা ভাগ করো 0 1। হ্যাঁ, দেখো 18 দশমিকের 18 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, তা হলো 12। তার মানে 9 এর সাথে 9 যোগ করলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হবে হলো 12। অতএব 9 + 9 = হলো 12। তা কখন সম্ভব? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি, তখনই আমাদের 9 এর সাথে 9 যোগ করলে 12 হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইভাবে আরো কয়েকটি সমাধান করার চেষ্টা করবে বাসায়। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমরা পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো সলভ করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো এবং
মনোযোগ সহকারে লেখাপড়া করো। খোদা হাফেজ।